$30 কোটি পাচার। শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশ জারির তথ্য পাঠিয়েছে ট্রাইব্যুনাল। রোহিঙ্গা প্রত্যাবাসন করতে না পারলে এই অঞ্চলে স্থিতিশীলতা আসবে না বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। ভূ রাজনৈতিক সম্পর্কে গুরুত্ব আরোপ। গত 15 বছর দলীয় লেজুর ভিত্তিতে শিক্ষক নিয়োগ বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করবে, আশঙ্কা শিক্ষা উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $30 কোটি পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। রবিবার দুদক সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। 17 ডিসেম্বর তাদের বিরুদ্ধে অনুসন্ধানের কাজ শুরু হয়। দুদক সূত্র জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেবজা সহ 9টি প্রকল্পে এসব অনিয়ম দুর্নীতি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য সব নথি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রেড নোটিশ জারির বিষয়টি নিশ্চিত করবে পুলিশ সদর দফতর। শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি এই শিরোনামে রবিবার বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রচার করলে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান। ইন্টারপোলের ওয়েবসাইটেও রেড নোটিশ এখনো দেখানো হয়নি বলেও জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টের গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ শেখ হাসিনা ও তার সরকারের সব মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সারা দেশের আদালতে দায়ের করা মামলায় আলাদাভাবে চলবে জানিয়েছেন তাজুল ইসলাম। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের তদন্ত আগামী 3 মাসের মধ্যে শেষ করার জন্য কাজ করছে তদন্ত সংস্থা। গত 17 অক্টোবর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আমাদের কাছে যে সমস্ত প্রাপ্ত অভিযোগ আছে তার ভিত্তিতে রেড অ্যালার্টের ব্যাপারে আমাদের দিক থেকে ফর্ম ফিল আপ করে আমরা পাঠিয়েছি, কিন্তু ইন্টারপোল এটা অ্যাক্টিভ করেছে কিনা সেইটা তথ্য আমার কাছে নাই। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ পুলিশের আইজিপি অফিস এটা বলতে পারবে। এই প্রশ্নের জবাব চিফ প্রসিকিউটরের অফিস দিতে পারবে না। এটা হচ্ছে যে আমাদের পক্ষ থেকে আমরা তথ্যাদি তাদের কাছে দিয়েছি, এবং যে ভারতের সাথে বহিঃসমর্পণ চুক্তি যেটা আছে, অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেই চুক্তির আলোকে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তটা সরকারকে নিতে হয়। সুতরাং সরকারের কাছে আমরা তথ্যাদি প্রেরণ করেছি। সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে কখন কিভাবে চাইবেন বা ইতিমধ্যে চেয়েছেন কিনা সেটা সরকার বলতে পারবেন, এটা আমাদের জানা নেই এখন পর্যন্ত। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের এক বিশেষ সভায় এই শোক প্রস্তাব গৃহীত হয়। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সভায় শোক প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়। সভায় রিজওয়ানা হাসান জানান, আগামীকাল সকাল 10:30টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের কবরের পাশে হাসান আরিফকে সমাহিত করা হবে। সভার শুরুতেই উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টাগণ হাসান আরিফের স্মৃতিচারণ করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, হাসান আরিফ ছিলেন শিশুর মতো সরল। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গাদের অধিকার সহ নিরাপদ প্রত্যাবাসন করতে না পারলে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে না। বিস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নিরাপদ ও সমৃদ্ধ বঙ্গোপসাগর এলাকা গড়ে তুলতে স্থিতিশীলতার তাগিদ দেন পররাষ্ট্র উপদেষ্টা। এজন্য রোহিঙ্গা প্রত্যাবাসনে সকল অংশীজনকে সহযোগিতার আহ্বানও জানান তৌহিদ হোসেন। তিনি আরও বলেন, বঙ্গোপসাগর অর্থনীতি ও ভূকৌশলগত কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই কারণে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর এলাকা বড় বড় শক্তির নজরে পড়েছে। এটা এখন সহযোগিতা ও প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। বঙ্গোপসাগর যাতে সহযোগিতার কেন্দ্রেই পরিণত হয় সেই চেষ্টাও চলছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষকদের আলোচনায় শুধু রাজনীতি, গবেষণা থাকছে না। গত 15 বছরে দলীয় লেজুর ভিত্তিতে শিক্ষক নিয়োগ দীর্ঘমেয়াদে বিশ্ববিদ্যালয়গুলোকে ভঙ্গুর করবে বলে আশঙ্কা তার। রাজধানীতে বাংলাদেশ উচ্চশিক্ষা সম্মেলনে শিক্ষা উপদেষ্টা আরও বলেন, উচ্চশিক্ষায় মানের অবনতি, অনিয়ম ও দুর্নীতির মধ্যেও অনেক শিক্ষকের গবেষণার মান আন্তর্জাতিক পর্যায়ের। বিদেশে উচ্চশিক্ষা নেয়ার পর দেশে ফিরে আসার বিপরীতমুখী ধারাও তৈরি হয়েছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। তবে ভালো মানের শিক্ষক
অবকাঠামো না থাকায় জেলায় জেলায় থাকা বিশ্ববিদ্যালয়গুলোর স্বাভাবিক মৃত্যু হবে বলে আশঙ্কা করেন তিনি। দলীয়করণ বাদ দিয়ে মেধার স্বীকৃতি দেয়া হলে উচ্চশিক্ষার মান উন্নয়ন সম্ভব বলেও মত দেন শিক্ষা উপদেষ্টা। সম্মেলনে ছাত্র প্রতিনিধি উমামা ফাতেমা শিক্ষা বিষয়ক সংস্কার কমিশন কেন গঠন করা হয়নি তা জানতে চান শিক্ষা উপদেষ্টার কাছে। বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ও ডেভেলপমেন্টে 50 কোটি টাকা যথেষ্ট নয় বলেও জানান। পূর্বাচলে পুলিশ চেকপোস্টে প্রাইভেট কার চাপায় বুয়েটের শিক্ষার্থী মোহতাসিম মাসুদ নিহতের ঘটনায় 3 আসামির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালত এই আদেশ দেন। এর আগে সকাল 10টার দিকে 3 আসামি প্রাইভেট কার চালক মুবিন আল মামুন, তার 2 বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরীকে আদালতে হাজির করা হয়। 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত প্রত্যেকের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করে। এদিকে ন্যায় বিচারের দাবিতে সকাল থেকেই জেলা আদালতে অবস্থান নেন নিহত মোহতাসিম মাসুদের সহপাঠীরা। পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন তারা। গত 19 ডিসেম্বর মধ্যরাতে বেপরোয়া গতিতে আসা প্রাইভেট কার চাপায় নিহত হন মোটরসাইকেলে থাকা বুয়েটের শিক্ষার্থী মোহতাসিম মাসুদ। ঘন কুয়াশায় মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 4টি দুর্ঘটনায় 10টি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে 1 জন নিহত ও 10 জন আহত হয়েছে। রবিবার সকাল 8টা থেকে 8:30টার মধ্যে ঘন কুয়াশায় পথ পরিষ্কার দেখতে না পাওয়ায় এই দুর্ঘটনাগুলো ঘটে। পুলিশ জানায় 4টি স্থানে বাস, ট্রাক, প্রাইভেট কার, পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যান সহ 10টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। কোথাও একটি গাড়ির পেছনে আরেকটি গাড়ির ধাক্কা লাগে, আবার কোথাও রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগেছে। ছনবাড়ি এলাকায় প্রথমে মাওয়ামুখী প্রাইভেট কারের পেছন থেকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। এ সময় 2টি গাড়িকে ধাক্কা দেয় একটি বাস। পেছনে বেশি গতিতে থাকা কয়েকটি বাসও নিয়ন্ত্রণ হারায়। এসব ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এক প্রাইভেট কার চালকের। এদিকে চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 2 জন। অন্যদিকে ঘন কুয়াশায় চাঁদপুরে ঢাকা বরিশালগামী 2টি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়েছে, আহত হয়েছে কয়েকজন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।